নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। উন্নয়নের পথে বাধা হয়ে উচ্ছেদের মুখে 250টি পরিবার। এ রাজ্যে মেলে না হকের চাকরি, শিক্ষাতেও মিশেছে জল, খাদ্য তা তো মুখে তোলার অযোগ্য। সমাধান হিসেবে মুখ্যমন্ত্রী আগামী প্রজন্মকে আলুর চপ ঘুগনি বিক্রি করে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করলেও তাতেও বাদ সাধছে সাধের উন্নয়ন। আরো চওড়া হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। রাস্তার দুধারে শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণের কাজ, তাই জায়গা ছাড়তে হবে এক্সপ্রেসওয়ে ধরে গজিয়ে ওঠা ছোট ছোট দিন আনা দিন খাওয়া ব্যবসায়ীদের। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ কথা বলে যাওয়ার পরেই একরাশ চিন্তা নিয়ে শুরু হয়েছে তুলপিতলপা গোটানো। প্রায় 200-250 পরিবারের মুখে এখন হতাশার ছাপ। এরপর যাবেন কোথায়, খাবেন কি, দিন গুজারেনি বা কিভাবে হবে? রাস্তা সম্প্রসারণের কাজে বাধা দেবেন না তারা, তবে দোকান মালিকদের আবেদন, এতদিনে যা উপার্জন হতো তা দিয়েই কোনো রকম পরিবার চলত। সেক্ষেত্রে এরপর সরকার যদি তাদের উপার্জনের কোনো পথ তৈরি করে দেন তাহলে আর যাই হোক, আগামী দিনে অন্যভাবে দিন কাটাতে হবে না তাদের। নোটিশ পাঠিয়েছিল, এবার আর নোটিশ দেয়নি। আমরা সব গেছিলাম, বলে যার যার দোকান তারা খুলে নিন। আমরা সবাই মিলে খুলে নিয়েছি দোকান। তা আমাদের পরিবার অনেকেই ভেসে যাবে, এই কারণে আমরা চাইছি যাতে একটু করে খেতে পারি, পরিবারগুলি যাতে বাঁচে। কোনো নাম ফাম নিয়েছিল এর আগে যার যার প্রথমবার যখন ভেঙেছিল যার যার দোকানের নাম নিয়ে গেছিলো, তার দোকান এই দোকানের নামে সরকারি লোক এসে নাম নিয়েছিল, দোকানের নামেও নোটিশ এসেছিল কেন ভাঙার জন্য। নামটা নিল কেন? নামটা নিয়েছিল জানি না, তখন নামটাম নিয়ে গেছিলো এইটুকুনি জানি। নেওয়ার পরে দোকানের নামে নোটিশ এসেছিল। তো এই যে আপনাদের কতদিনের দোকান এখানে করেছে? 7-8 বছর হবে। আচ্ছা, এটা তো হাইওয়ে রাস্তা, আপনারা জানতেন যে যখন? হ্যাঁ, এটা রাস্তার প্রয়োজন হলে আমাদের সরে যেতে হবে, সবাই জানে। তাহলে কি চাইছেন? আমরা চাইছি পরিবারগুলি যাতে বাঁচে, যাতে করে খাওয়ার মতন আমাদের একটু রাস্তা হয়। সেটা কার কাছে আবেদন করতে চাইছেন? আমরা এটা চাইছি এখন প্রশাসনের কাছে। প্রশাসনের কাছে জানিয়েছিলেন? এর আগে জানায়নি, এখন বাধ্যগত আমাদের সবাই মিলে যেতে হবে। 22 তারিখ না 23 তারিখ এরকম হবে পড়েছিল। বলে গেছে দোকান যার যার সরিয়ে নিন, না হলে ভেঙে দেওয়া হবে। সেই অনুযায়ী আমরা যার যার দোকান, পুলিশের লোক দমদম থানা থেকে এসেছিলো, যার যার লোক আমরা দোকান তারা সব সরিয়ে নিয়েছি। এখন আপনারা চাইছেন? আমরা চাইছি কোনো রকমের একটা টেবিল পেতে যাতে দোকানদারি করে পরিবারটা বাঁচে। মানে টেবিল যে পাতবেন, এখানে তো রাস্তা চওড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, টেবিলটা সরিয়ে নেবো, রাস্তাটা যখন কাজ আরম্ভ হবে আমরা যার যার টেবিল সরিয়ে নিয়ে চলে যাব। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন 2 নম্বর খালিশাকোটা এলাকায় 25 বছর ধরে দোকান, সেই জায়গা ছেড়ে দিতে হবে। মাথায় হাত আরো এক ব্যবসায়ী। আপনাদের এই যে দোকানগুলো, এগুলো কি সরকারি জমিতেই ছিল দোকানটা? হ্যাঁ, সরকারি জমিতেই। এটা কতদিনের দোকান করেছে? তা 25 বছর ধরে। এই যে জায়গায় দোকান করেছে, আপনারা তো জানতেন যে কোনো সময় মানে সরকারের লাগলে নিতে হবে? হ্যাঁ, এটা জানতো। আপনি একজন বলুন। হ্যাঁ, আমরা জানতাম না যে মানে এই জিনিসটা যে এরকম হবে। সরকার জায়গায় কি বলে গেছে সরকারের থেকে? এখন সরকার থেকে বলে গেছে যে রাস্তা নাকি চওড়া হবে, উঠে যেতে হবে। এখন সত্যি বলতে আমাদের এই দোকান দিয়ে আমাদের সংসার রুজি, এখানে যে কটা মানুষের সবার জন্য এটা। কি
কিসের দোকান ছিল আপনার? আমাদের সেলুন দোকান ছিল। কত বছর বললেন? এটা 25 বছর ধরে ওর দোকান, একাই 25 ফার্স্ট বছরে দোকান কি ছিল। প্রথম ভাঙতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্রথম। তো আপনাদের এখানে প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে? না, কালকে ফোন করে বলা হলো যে দোকান নাকি ভাঙচুর করে দিয়ে যাবে, এসে সরিয়ে দিতে দোকান। এখন ঠিক করেছেন কি করবেন? এখন ঠিক করেছি দোকানটা, এখন নিয়ে দেখি এখন কি করতে পারি। কারণ জায়গা তো ছাড়তেই হবে আপনাদের। হ্যাঁ, জায়গা ছাড়তে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে কি চিন্তাধারা করেছেন আগামী? এখনো কিছু মাথায় আমাদের ঢোকেনি যে মানে কি করব। এর আগেও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গজিয়ে ওঠা ব্যবসায়ীদের উচ্ছেদ করেছেন প্রশাসনিক আধিকারিকেরা। জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল একের পর এক দোকান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবারও পসরা সাজিয়ে বসা। তবে সেই দুর্দিন আবারও যে ঘনিয়ে আসবে তাদের জীবনে কখনোই কল্পনা করতে পারেননি। তাদের এই আবেদনে আদৌ সাড়া দেবে রাজ্য সরকার? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শ্যামলেন্দু পাল, 7 নিউজ, বেলঘড়িয়া। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।